তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। তো দেখো, আজকে আমরা ক্লাস 8-এর পেজ নাম্বার 116, ঠিক আছে, গড়াই নদীর তীরে কবি জসীমউদ্দিন, এই কবিতাটা কিন্তু আজকে আমরা লাইন বাই লাইন কিন্তু পড়বো, ঠিক আছে। প্রত্যেকটা লাইন কিন্তু পড়বো। গল্পটা কিন্তু মজাদার, ঠিক আছে, মানে কবিতার যে মানেটা খুবই কিন্তু ভালো লাগবে, ঠিক আছে। তাই অবশ্যই কিন্তু ভিডিওটা শেষ অবধি দেখো, এবং যদি চ্যানেলের কেউ নতুন হয়ে থাকো তাহলে কিন্তু চ্যানেলটা অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। তো চলো দেখো, বেশি দেরি করবো না। কী বলেছে দেখো, গড়াই নদীর তীরে কুটিরখানিরে লতাপাতা ফুল মায়ায় রয়েছে ঘিরে, বাতাসে হেলিয়া আলোতে খেলিয়া সন্ধ্যা সকালে ফুটি, উঠানের কোণে বুনো ফুলগুলি হেসে হয় কুটি কুটি। আচ্ছা, হালকা তোমাদের বলে দিই, এই যে গড়াই নদী, তাই না, গড়াই নদী কিন্তু বাংলাদেশের একটি নদী, ঠিক আছে। তাও বলে দিচ্ছি, একটি শাখা নদী। কার? পদ্মা নদী যেটা আছে, তাই না, পদ্মা নদী। সেই পদ্মা নদীরই কিন্তু শাখা নদী হচ্ছে গড়াই নদী, যেটা অবস্থিত কোথায়? যেটা অবস্থিত হচ্ছে এখন বাংলাদেশে, ঠিক আছে। তো দেখো সেখানে কি বলছে, সেখানে একটা কুটির আছে, ঠিক আছে। দেখো এবার তোমরা দেখো ছবিতে ভালো করে বুঝতে পারছো। একটা দেখো কুটির আছে, সেই কুটির দেখো মায়ায় কিন্তু ঘিরে আছে। কিসে? দেখো আশেপাশের একটা নির্জনতায়, আশেপাশের ফুল লতা পাতা, ঠিক আছে, এইসবের কিন্তু নির্জনতায় কিন্তু ঘুরে মায়া কিন্তু ঘিরে রয়েছে, ঠিক আছে। তো দেখো লাইন বাই লাইন পড়ে দিচ্ছি। গড়াই নদীর তীরে কুটিরখানিরে লতা পাতা ফুল মায়ায় রয়েছে ঘিরে, যেটা বললাম, কুটিরখানিতে কি লতা পাতা ফুল মায়ায় রয়েছে ঘিরে, মানে চারিদিকে ঘিরে আছে আর কি। সেই একটা কুটিরের কথাই কিন্তু বলবে, যে নদীর কোণে যে একটা কুটির, নদীর পাড়ে যে একটা কুটির রয়েছে, ঠিক আছে। এই দেখো গড়াই নদী আছে, তাই না, এই গড়াই নদীর পাড়েই কিন্তু একটা কুটির রয়েছে, সেই কুটির ব্যাপারেই কিন্তু এই গল্পটা, ঠিক আছে, কবিতাটা। সেটা কবি আর কি ইমাজিন করে বা কল্পনায় কিন্তু ভেবে কবিতাটা কিন্তু লিখেছেন, ঠিক আছে। কি বলেছে? বাতাসে হেলিয়া আলোতে খেলিয়া সন্ধ্যা সকালে ফুটি, উঠানের কোণে বুনো ফুলগুলি হেসে হয় কুটি কুটি, ঠিক আছে। বাতাসে হেলিয়া মানে হেলতে তুলতে, আলোতে খেলিয়ে সন্ধ্যা সকালে ফুটি, ঠিক আছে। তাহলে কি ফুটি বলতে ফুলের কথা বলেছে, ফুল কিন্তু ফুটছে, তাই বলছে। উঠানের কোণে বুনো ফুল বলতে বন্য, তাই না, বনের ফুলগুলি হেসে হয় কুটি কুটি, হ্যাঁ, হাসতে থাকে, তাই বলছে আর কি। তারপরে দেখো কি বলেছে, মাচানের পরে শিম লতা আর লাউ কুমড়ার ঝাড়, ঠিক আছে। মাচান বলতে মাচা, দেখো একটা ছবি দেখতে হবে, দেখো এখানে একটা ছবি আছে, দেখো এখানে দেখো মাচা রয়েছে, তাই না। তো কুটিরের সামনে যে একটা মাচা আছে, সেই মাচার ব্যাপারে দেখো বলেছে, কি বলেছে দেখি, কি বলেছে দেখো, মাচানের পরে শিম লতা আর লাউ কুমড়া ঝাড়। দেখো মাচা, মাচা কোনগুলো করে, যেগুলো লতায় গাছ, তাই না, লতা গাছ যেগুলো, সে কি বলছে, সে সেই লতা গাছগুলো আর কি মাচানের ওপরে কিন্তু রয়েছে, ঠিক আছে। কি কি রয়েছে? শিম লতা আর কুমড়ার ঝাড় রয়েছে, কুমড়ো। আড়াআড়ি করি দোলায় দোলায় ফুল ফুল যত যার, ঠিক আছে। এবং আড়াআড়ি করি মানে হচ্ছে একে অপরে দোলায়, দুলছে আর কি ফুলগুলো, যে যার ফুল, মানে শিম পাতার ফুল, লাউ পাতার ফুল কিন্তু নিজের নিজের কিন্তু আনন্দে কিন্তু দুলছে, সেই কথা বলছে, ঠিক আছে। তারপরে দেখো কি বলেছে, তল দিয়ে তার লাল নোটে শাক মেলিছে রঙের ঢেউ, লাল শাড়িখানি রোদে দিয়ে গেছে এ বাড়ির বধূকেও। বলছে ওই মাচার নিচেই কিন্তু লাল নোটে শাক রয়েছে, ঠিক আছে। মাচার লাল নোটে শাক কোনটা? যেটা লাল শাক বলি আমরা, ঠিক আছে। তো সেই লাল শাক কিন্তু মাচার নিচেই কিন্তু হয়েছে, এবং কবির যেন এটা মনে হচ্ছে যে কেউ যেন লাল শাড়িখানি যেন রোদে দিয়েছে, ঠিক আছে, কোনো বাড়ি, এই বাড়ির বধূ যেন রোদে দিয়েছে, এটা যেন কবির মনে হচ্ছে, ঠিক আছে। যেহেতু লাল রঙের শাক, তার জন্য লাল শাড়ি বলেছে, তাই। মাঝে মাঝে সেথা এদো ডোবা হতে ছোট ছোট ছানা লয়ে ডাহুক মেয়েরা বেড়াইতে আসে গানে গানে কথা কয়ে। ডাহুক হচ্ছে এক প্রকারের পাখি, ঠিক আছে, এক প্রকারের পাখি। ডাহুক মেয়েরা বলতে এখানে স্ত্রী মানে মেয়ে, ডাহুক পাখির কথা বলেছে, তাই ডাহুক মেয়েরা বলছে। কি বলছে? মাঝে মাঝে ডোবা হতে কি, সাধারণত ডোবায় থাকে, ছোট ছোট ছানা লয়ে, মানে তার নিজেদের সন্তানদের নিয়ে, ছানাদের নিয়ে, হ্যাঁ, এখানে বেড়াতে আসে, গান গেয়ে গেয়ে বেড়াতে আসে, কোথায়? এই কুটির এখানে কিন্তু বেড়াতে আসে, তাই বলছে, ঠিক আছে। তারপরে দেখো কি বলছে, গাছের শাখায় বনের পাখিরা নির্ভয়ে গান করে, এখনো তাহারা বোঝেনি হেথায় মানুষ বসত করে। মানে এই যে কুটিরখানা এতটাই নির্জন, এতটাই শান্ত, হ্যাঁ, গাছের যে শাখায় যে বনের যে পাখিরা আছে, তারা নির্ভয়ে গান করে, তারা কোনো ভয় নয়, কারণ তারা জানেই না যেখানে কিন্তু মানুষ বসত করে, তাই না। যদি তারা জানতে পারে যে মানুষ সেখানে থাকে, তাহলে হয়তো তারা ভয় খেয়ে চলে যাবে, বা তারা ভয় খাবে। কিন্তু তারা কিন্তু নির্ভয়ে গান করে, তারা জানেও না এখানে যে আসলে মানুষ বাস করে, ঠিক আছে, এতটাই শান্ত পরিবেশ। তারপরে দেখো কি বলেছে, মটরের ডাল মুসুরের ডাল কালিজিরা আর ধনে লঙ্কা মরিচ রোদে শুকাইয়েছে উঠোনেতে সযতনে।
কী দেখো উঠানের মধ্যে কী শুকিয়েছে? মটরের ডাল, মুসুরের ডাল, কালিজিরা মানে কালিজিরা, হ্যাঁ? ধনে, লঙ্কা, মরিচ রোদে শুকাইছে উঠোনে সযত্নে। সযত্নে মানে যত্ন সহকারে কিন্তু উঠোনে কিন্তু শুকাতে দিয়েছে, ঠিক আছে? তারপরে দেখো কী বলেছে? লঙ্কার রং, মসুরের রং, মটরের রং আর জিরা ও ধনের রঙের পাশেতে আলপনা আঁকাকার। কবি এটা তাই মানে কাল্পনিক বা মনে করেছে যে এই লঙ্কার রং, মসুরের রং, এই মটরের রং, তাই না? বিভিন্ন সব ডালের কিন্তু বিভিন্ন রং, তাই না? কালিজিরার রং, ধনের রং সবগুলো মিক্সে যেন একটা আলপনাকেও যেন এঁকে দিয়ে গেছে, যেন এরকম মনে হচ্ছে দেখে। ঠিক আছে? তাই বলছে। যেন একখানি সুখের কাহিনী নানান অখের ভরি নানান আখরে ভরি, ঠিক আছে? আখরে বলতে অক্ষরে, ঠিক আছে? এ বাড়ির যত আনন্দ হাসি আঁকা জীবন্ত করি। তাই কি বলছে? কবির যেন এটা মনে হচ্ছে হাসি আঁকা জীবন্ত করি। জীবন্ত করি মানে কি? কবি তো এটা কল্পনা ভেবেছেন না? কল্পনা করে ভেবেছেন। তাই বলছে যা, যা আর কি হয়েছে না? এগুলো যেন প্রত্যেকটা অক্ষর লিখি এবং যা, যা আমি মনে, মনে ভাবছি যেন সত্যি যেন এই জীবন্ত হয়ে যায় এটা। তাই না? এটা তো অ্যাকচুয়ালি নয়। কবি মনে করেছেন। তো কবি ভাবছেন যেন এটা যেন সত্যিই হয়ে যায় আরকি। এরকম যেন হয়ে যায়। কুটির থাকবে নদীর পাশে, মানে নদীর পাশে সেরকম, ঠিক আছে? তারপরে দেখো লাস্ট লাইন কি বলেছে? সাজ সকালে রঙিন মেঘেরা এখানে বেড়াতে এসে কিছুক্ষণ যেন থামিয়া রয়েছে এ বাড়িরে ভালোবেসে। কি বলছে? সাজ সকালের, হ্যাঁ? সাজ বলতে সন্ধ্যে মানে সকাল সন্ধ্যের রঙিন মেঘেরা। মেঘেরাও যখন এখানে বেড়াতে আসে না? তখন কিছুক্ষণ যেন থামিয়ে রয়েছে এই বাড়ির ভালোবাসা। মানে এই বাড়িকে তারাও যেন ভালোবেসে ফেলেছে এবং যেন কিছুক্ষণ থেমে যায় এবং খানিক ঘুরে যায় এই বাড়ির উপরেও। মানে মেঘগুলো, রঙিন মেঘগুলো যেন অ্যা এই বাড়িটাকে ভালোবেসে যেন থেকে যায়। ঠিক আছে? রঙিন মেঘ। তারপরে ডাহু পাখিরাও এসেছিল, তাই না? ঘুরতে আসে। তো এই ছিল কবিতা, ঠিক আছে? মানে কবি আর কি একটা আ কল্পনা করেছেন, ঠিক আছে? কল্পনাতে কি বলেছেন যে গড়াই নদীর তীরে একটি আর কি কুটির রয়েছে। সেই কুটিরের দৃশ্যগুলো বিভিন্ন দৃশ্য বলেছে। যে তার সামনে আছে একটা মাচা আছে। মাচায় আর কি কুমড়ো, সিম এসব আছে, ঠিক আছে? তারা নিজের পাতায়, নিজেদের হাওয়ায় নিজের মতো দুলছে। তার নিচে হচ্ছে লোটে শাক আছে, ঠিক আছে? তার নিচে লোটে শাক যেন কবির মনে হচ্ছে কেউ যেন বাড়ির বধূ যেন কেউ লাল শাড়ি মেলে দিয়ে গেছে। তারপরে বিভিন্ন প্রকারের মসলা, সেই মসলার যেন মিশ্র যেন কেউ আলপনা এঁকে গেছে সেই যেন মনে হচ্ছে, ঠিক আছে? সেই মসলার মিশ্রণে, হ্যাঁ? এই হচ্ছে তারপরে ডাহু পাখিরা ঘুরতে আসে তাদের ছানাদের নিয়ে। এতটাই শান্ত নির্জন যাতে এই বনের পাখিরা টের পায় না যেখানে মানুষ বাস করে এবং তারা নির্ভয়ে গান করে, এই একটা লাইন। ঠিক আছে? আরও কি মেঘেরা আসে আনন্দ করে মেঘেরা বেড়াতে আসে এবং এই বাড়িকে দেখে যেন থেমে যায়। কারণ কি তাকে ভালোবাসতে ফেলেছে। ঠিক আছে? ভালোবেসে ফেলেছে তার জন্য। ঠিক আছে? এই বাড়িটা ভালোবেসে আর কি থেমে যায়। ঠিক আছে? তো এই ছিল কবিতা। ঠিক আছে? লাইন বাই লাইন বোঝানোর চেষ্টা করলাম। তোমাদের কেমন লাগলো জানিও। ঠিক আছে? যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব কিন্তু করে দিও। ঠিক আছে? তো চলো, থ্যাংক ইউ।